আমরা বর্তমানে প্রায় সবাই জিন্সের প্যান্টই ব্যবহার করি। এখন জিন্স ছাড়া অন্য কোনো প্যান্টের ব্যবহার তো প্রায় উঠেই গেছে, চোখে দেখাই যায় না। ফ্যাশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এই জিন্সের প্যান্ট। কিন্তু এই জিন্সের প্যান্ট মোটেও নতুন কোনো ট্রেন্ডিং ফ্যাশন নয়। এটা অনেক পুরনো পোশাক, বলা যেতে পারে কয়েক শতক পুরনো। যদিও বর্তমানে এখন ফ্যাশনের অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু একটা সময় এর সঙ্গে ফ্যাশনের কোনো যোগ ছিল না। এই জিন্সের প্যান্ট বা এই পোশাক ছিল শ্রমিকদের পোশাক। অত্যন্ত কঠোর পরিশ্রম করে কাজ করতে হতো বলে তাঁরা এই পোশাকটা পরতেন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখা গেছে যে জিন্সের বেশিরভাগ যে প্যান্ট আমরা পরি বা দেখি তার কিন্তু রং নীল। কিন্তু এর কারণটা কি? কেন জিন্সের রং নীল? এই প্রসঙ্গে আজকে আলোচনা করব। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা চ্যানেলে নতুন তাদের সবাইকে বলি, আপনারা আমার চ্যানেলটিকে ভিডিওটা দেখুন, চ্যানেলে আসুন, ভিডিও দেখুন, দেখে যদি ভালো লাগে লাইক করুন, ডিসলাইকও করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। এবং পরবর্তী পর্যায়ে যদি কোনো মতামত দেবার ইচ্ছা হয় অবশ্যই দেবেন, কোনো রকমভাবে দ্বিধা করবেন না। কিন্তু জিন্সের রং বেশিরভাগ যেটা আমরা পরি সেটার রং নীল। আমার আলোচনার বিষয়বস্তু হলো এই জিন্সের প্যান্ট। আজকাল যদিও আমরা জিন্সের প্যান্ট সাদা দেখি, কালো দেখি, অনেক রকমেরই এখন চোখে দেখা যায়, কিন্তু নীল রঙের জিন্সের প্যান্টের কদরটাই সবথেকে বেশি। এই যে কাপড়, মানে জিন্সের কাপড়, তাকে একটা সময় ফরাসি ভাষায় বলা হতো সেরগে। পরবর্তীকালে এটাকে বলা হয় সেরগে ডি নিমস। পরবর্তী পর্যায়ে এটা অপভ্রংশ হয়ে যায় ডেনিম। আস্তে আস্তে গোটা ইউরোপে ডেনিম ছড়িয়ে পড়ে এবং যথেষ্ট জনপ্রিয় হয়। 1850 সালে লেভি স্ট্রাউস নামে এক জার্মান ব্যবসায়ী ক্যালিফোর্নিয়া অঞ্চলে জিন্সের বিক্রি শুরু করেন। সেখানকার যারা কয়লা খনির শ্রমিক ছিলেন তাদের কাছে দিব্যি জনপ্রিয় হয়ে ওঠে জিন্স। অনেকটা মোটা, সহজে ছেঁড়ে না। তো এই জামার, এই প্যান্টের কদর তো স্বাভাবিকভাবে হবেই, কারণ যে কাপড় টেকসই সেই কাপড়ের জনপ্রিয়তা তত বেশি, বিশেষত যারা নিয়মিত পরিশ্রম করেন। তো আমেরিকায় এই জিন্স শুধুমাত্র তৎকালীন সময়ে শ্রমিকরা পরতেন। প্রথমে দেখা গেল যে এই যে ডেনিম বা জিন্স এটা বিভিন্ন রঙে পাওয়া যাচ্ছে, কিন্তু পরে দেখা গেল যে এই যে জিন্সটা ব্যবহার করতেন শ্রমিকরা, সেটা বেশিরভাগ সময় খুব ময়লা হয়ে যেত। কিন্তু নীল রঙের যে প্যান্ট ব্যবহার করা হতো সেই প্যান্ট কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হতো না, ময়লা কম হতো। আর সেই কারণেই নীল রঙকে সবাই আদর করে কাছে টেনে নিল। পরবর্তীকালে বিভিন্ন হলিউডি সিনেমায় জিন্সকে ফ্যাশন হিসেবে দেখানো হলো। আমেরিকায় জিন্স পরার প্রবণতা গেল বেড়ে, যেহেতু তারকারা পরছেন। শ্রমিকরা যখন পরতেন তখন কেউ পরতো না, কিন্তু তারকারা যখন থেকে পরতে শুরু করলেন তখন জিন্স জনপ্রিয় হয়ে গেল। আস্তে আস্তে বিশ্বের বাজারে জিন্সের প্রসার গেল বেড়ে এবং জিন্সের ব্যাপক চাহিদা দেখা গেল। তবে
আমরা এখনও যেটা দেখতে পাই বেশিরভাগ জিন্সই কিন্তু নীল রঙেরই হয়। যদিও অনেক জিন্স এখন বাজারে এসে গেছে, তবে নীল রঙটাই বেশি। আর এই হলো জিন্সের গল্প। তাহলে জিন্স, তার ঐতিহ্য, তার জনপ্রিয়তা এবং তার ইতিহাস সব কিছু এই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করা হলো। আপনারা জানলেন জিন্সের গল্প। তো যে জিনিসটা ছিল সাধারণ মানুষের পোশাক, এখন সেটাও সাধারণ মানুষের পোশাকেই পরিণত হয়েছে। কেননা এখন বেশিরভাগ মানুষ, তিনি বয়স্কই হন আর কম বয়সী হন, জিন্সের প্যান্টই বেশি পরেন, কেননা এটা অত্যন্ত টেকসই। যাই হোক, জিন্সের কদর বাড়ুক, আরও বাড়ুক। আবার নতুন কোন ট্রেন্ডিং ড্রেস বাজারে চলে আসবে, সেটা সম্পর্কে বলা অত্যন্ত কঠিন, কারণ নতুন নতুন ড্রেসের আগমন আমরা তো প্রত্যক্ষ করছি। যাই হোক, আরও প্রত্যাশা থাকলো নতুন কিছুর আগমনের। তবে জিন্স জিন্দাবাদ, এই কথাটা বলি আজকে আমার ভিডিও শেষ করি।